আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে ওরাকল ভার্চুয়াল বক্সে কার্লি লিনাক্স কিভাবে দিবেন। প্রথমে দেখাবো যে ওরাকল ভার্চুয়াল বক্সটা ইনস্টল করা এবং সেটিং ঠিক করা, তারপর কার্লি লিনাক্সটা দিব। তো অনেকে দেখ মানে অনেকে এই কার্লি লিনাক্স দিতে গিয়ে প্রবলেম ফেস করেন ভার্চুয়াল বক্সে। তো যে সমস্যা দেখা দেয় সেটাও দেখাবো আজকে, এবং সাথে আপনাদের ওই কালি লিনাক্স পরিপূর্ণ ইনস্টল করে দেখাবো। তো চলেন, প্রথমে আপনারা গুগল থেকে ভার্চুয়াল বক্স সার্চ করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড উইন্ডোজ হোস্ট ডাউনলোড করবেন, এখানে চলে আসবে। তা আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড দিলাম না। কালি লিনাক্সটা আপনারা এখানে এই ওয়েবসাইটে গিয়ে ঠিক নিচে গিয়ে এখানে দেখবেন রিকমেন্ডেড কালি লিনাক্স 2024, এখানে যে ভার্সনই থাক এখানে চেঞ্জ করে নিতে পারবেন। আর 86 বা 64 সিলেকশন করে কমপ্লিট অফলাইন ইনস্টলেশন উইথ কাস্টমাইজেশন এটা ডাউনলোড করবেন। এটা 4 জিবির মতো, 4.06। তো এটা অনেক সময় লাগবে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে আমি এখন দেখাবো যে এই দেখেন আমার দুইটা জিনিস ডাউনলোড করা আছে, এটা হচ্ছে কালি লিনাক্স, একটা হচ্ছে ভার্চুয়াল বক্স। তো এটা হচ্ছে আজকে ডাউনলোড করা হয়েছে। তো আমি এখন ভার্চুয়াল বক্সটা ইনস্টল দেবো। তো যেই ইস্যুগুলো হয় সেটাও আমি আপনাদের দেখায় দেবো, প্রবলেম হয় যে প্রবলেমগুলো। আপনারা তার আগে, আচ্ছা আমি এটা ইনস্টল দিয়ে নিই বলে, তারপর বলে দিচ্ছি। এটা নেক্সট করে দিয়ে দেবেন, আর এগুলো কোনো সমস্যা না। ওয়ার্নিং নেটওয়ার্ক ইন্টারফেস এগুলো বিষয় না, ইয়েস দিবেন। ইয়েস, এই রেজিস্ট্রেশন ফাইল ঠিকটা উঠাই দিলে সমস্যা নেই, এটা উঠাই দিলাম। তারপর ইনস্টল। একটু অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন। আমি আসলে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু, তো আপনারা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আইটি রিলেটেড খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য। তো ওরাকল ভার্চুয়াল বক্স ইনস্টলেশন হয়ে গেছে, তো এটা ফিনিশ দিবেন। ওকে, স্টার্ট দিতে পারেন, দিলাম। তো ফিনিশ দেওয়ার পর বা আগে আপনারা একটা জিনিস অবশ্যই চেক করে নেবেন, সেটা হলো বলছিলাম আপনারা ওরা কোন ভার্চুয়াল বক্স ইনস্টল হওয়ার পরে অবশ্যই যে জিনিসটা চেক করবেন সেটা হলো টেক্সট ম্যানেজারে গিয়ে এখানে খালি জায়গায় ক্লিক করবেন। হ্যাঁ, টেক্সট ম্যানেজারে গিয়ে এখানে আমার যেহেতু খালি জায়গা নাই, এখানে রাইট বাটন চাপ দিব। এই যে এই টেক্সট ম্যানেজারটা নিয়ে আসবেন। হ্যাঁ, এটা টাস্ক বারে চাপ দিয়ে তারপর টেক্সট ম্যানেজার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে পারফরমেন্স আপনাদের এখানে বামে থাকবে, যারা উইন্ডোজ 11 ইউজ করেন তাদের বামে থাকবে, আমার এটা উপরে আছে। এই পারফরমেন্স কথার মধ্যে ক্লিক করবেন, তখন এরকম দেখাবে। তো পারফরমেন্সের মধ্যে দেখবেন একটা জিনিস, সিপিইউ। সিপিইউর মধ্যে দেখবেন ভার্চুয়ালাইজেশন এনেবল আছে কিনা। হ্যাঁ, এটা যদি ডিসেবল থাকে তাহলে আপনি ভার্চুয়াল ভার্চুয়াল যে ইনস্টলেশন এগুলো করতে পারবেন না। মানে আমরা ভার্চুয়ালাইজেশন এনেবল মানে আপনি থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে বা যে কোনো সফটওয়্যার ইউজ করে ভার্চুয়াল উইন্ডোজ তৈরি করতে পারি, কিন্তু এটা যদি এনেবল না থাকে তাহলে কিন্তু পারমিশন দেয় না, সিপিইউটা পারমিশন দেয় না। সিপিইউর কাছ থেকে পারমিশন নিতে হলে অবশ্যই ভার্চুয়ালাইজেশন এনেবল করতে হবে। এটা এনেবল কিভাবে করবেন সেটা আমি দুই তিনটা এক্সাম্পল দিয়ে দিই, পিডিএফ আকারে করা আছে। আপনার যদি এইচপি ল্যাপটপ হয়ে থাকে, যাদের যে ল্যাপটপ তাদের বায়োসে যাবেন, F12, কোনো কোনো ব্র্যান্ডের, এইচপি ব্র্যান্ডে দেখা গেছে স্কেপ, আবার আসুসে দেখা গেছে আপনার F12 ডিলেট, এরকম আর কি।
তো আপনি ল্যাপটপ যদি যে ব্র্যান্ডের হয়, তো বুট মেনু গুগলে সার্চ করবেন যে আপনার ল্যাপটপের বুট মেনু কত কত চাপ দিলে আপনি বুটে যেতে পারবেন। তো বায়োসে যাবেন, যাওয়ার পর যে এটা একটা স্পিড দেখালাম, স্পিড সিস্টেম অপশনে গিয়ে আপনার ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনাবল করবেন। এটা আপনার যেখানে যান এই ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনাবল থাকতে হবে, আপনি যেখানে পাবেন সেখানে এনাবল করে দিবেন। এটা আরেকটা ভার্সন এইচপি, এটা সিকিউরিটি থেকে সিস্টেম সিকিউরিটি, তারপর ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ডিজেবল আছে এনাবল করতে হবে। আর এটি হচ্ছে অন্য একটা ব্র্যান্ডের মাদারবোর্ড, যেখানে আপনার ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনাবল করতে হবে। আপনি বায়োসে গিয়ে যেখান থেকে পারেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ভার্চুয়ালাইজেশন এনাবল করে নেবেন, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে আপনি ভার্চুয়াল বক্সটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি নিউতে যাবেন। তো অনেকের রিসেন্ট নতুন প্রবলেম হচ্ছে, সেটার একটা কারণ আমি যে ফেস করি বা না করি দেখাই দিব আপনাদের। যেমন কালি লিনাক্স দেব, কালি লিনাক্স। আমি যেহেতু নতুন ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি কন্টেন্ট ক্রিয়েটরের নতুন, তো ভুল ত্রুটি হতে পারে, মাফ করবেন। তো এখানে নেম আমি কিন্তু ডিটেলস বলে দেব কোনটা কি। এখানে নাম দিবেন আপনার যে কোনো একটা নাম, যে উইন্ডোজটা যে অপারেটিং সিস্টেমটা দিবেন সেটার নাম দিবেন, দেন কালি লিনাক্স দেবো। ফোল্ডার, তাই সি ড্রাইভে আমি অটোমেটিক ডিফল্ট দেবো না, আমি একটা ড্রাইভে সেট আপ দেবো আদার, হ্যাঁ আদার কোনো এক জায়গায় দেবো। তো ধরেন এটা কপি করে নিলেন, কালি লিনাক্স কপি করে নিলাম, আমি অন্য একটা ড্রাইভে, যেহেতু সিতে আছে, সিতে অনেক সময় একটু প্রবলেম দেখা দেয়, আমি সিতে দিব হচ্ছে আদার অন্য একটা ড্রাইভে, ধরেন আমার যে ড্রাইভে খালি আছে, ধরেন আমি ডিতে দেব, ডিতে দিয়ে একটা ফোল্ডার বানাবো, সেখানে নাম দেবো কালি লিনাক্স। সিলেক্ট করব এটা, এই ফোল্ডারটা, মানে আমার ইনস্টলেশন হবে এই ফোল্ডারে। আইএসওটা পরে সিলেক্ট করব। আর এখানে শর্ট বাই বা ভার্সন, শর্ট বাই বা সাবটাইপ দিতে পারে ডেবিয়ান, মানে কালি লিনাক্স হয়েছে আপনার, দেখা গেছে আমি ডেবিয়ান এর মাধ্যমে দিয়ে দেবো, যেহেতু এখানে কালি নাই সেই জন্য আমি একটা, আপনি এটার বেস ধরে আমি ওটা দেব আর কি, কারণ 64 বিটের এটা সাপোর্ট করবে। ডিবিয়ান বেস যদি আমি ভার্সন সিলেকশন করি, আমি কালিও দিতে পারবো এটা সিলেকশন করে, কারণ যেহেতু আমার নাই এখানে কালি, সেহেতু আমি ডেবিয়ান সিলেকশনের মাধ্যমে কালিটা দেব। তো ফিনিশ দেব, ফিনিশ দেওয়ার পর কিছু সেটিং চেঞ্জ করতে হয়। এই সেটিংগুলো চেঞ্জ না করলে আপনি এই ভার্চুয়াল বক্স ইনস্টল দিতে পারবেন না। তো সেটিংয়ে যাব, যাওয়ার পর ধরেন এটা বড় করে নেবেন, নিচে যা আছে তাই চেঞ্জ করবেন। যদি চেঞ্জ করতে চান তাহলে নিচে যাবেন, অ্যারো চাপ দিয়ে ডিসপ্লে, অ্যারো চাপ দিয়ে নিচে যাবেন, কিংবা এখানে সিস্টেম থেকে যাবেন। তো জেনারেলে কিছু নাই, অ্যাডভান্সেও, ও জেনারেলে অ্যাডভান্সে গিয়ে আপনি শেয়ার ক্লিপবোর্ড এটা বাই ডিরেকশনাল দিয়ে দিবেন, আর ড্রাগ এন্ড ড্রপ এটা ডিসেবল থাকবে, সমস্যা নেই। তো এটা গেল। তারপর সিস্টেম, সিস্টেম হচ্ছে আমি প্রসেসরে যাব, র্যামটা বাড়িয়ে দেব। র্যাম ধরেন আপনার যদি 8 জিবি র্যাম থাকে ল্যাপটপ বা কম্পিউটারে, তাহলে আপনি এখানে 3 জিবি দিবেন, একটু ফাস্ট হওয়ার জন্য আর কি। কিন্তু যদি 8 জিবি থাকে তাহলে 4 জিবি বা 8 জিবি দিবেন না, কারণ আপনার উইন্ডোজ দেওয়ার পরে 4 জিবির মতো খেয়ে মানে ইউজ হয়ে যায়। তখন দেখা গেছে 4 জিবির চেয়ে কম থাকলে তখন কিন্তু এটা ইনস্টল নেবে না, ইরর দিবে। তাহলে আপনি 3 জিবি দিতে পারেন বা 2 জিবি দিতে পারেন। প্রসেসর আমি এখানে 2 কোর দিলাম, হুম, অন করেই থাক, সমস্যা নাই। যদি আপনার ডিফল্ট যায় আছে তাই দিতে পারবেন, অসুবিধা নেই, আমি 2ও দিতে পারেন। 2 দিলে একটু ফাস্ট হবে আর কি, হ্যাঁ। আর যা আছে তাই, এই দুইটা চেঞ্জ করবেন।
সিপিইউ চেঞ্জ করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। আর মেমোরিটাই চেঞ্জ করে দিবেন, তাহলে একটু ফাস্ট কাজ করবে। আর এখানে ডিসপ্লেটা আপনি একটু 16 মেগাবাইট আছে, আপনি 128 করে দিলেন তাড়াতাড়ি ফাস্ট লোড হওয়ার জন্য। তারপরে আমি কি করব, ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পর অ্যারো চাপ দিয়ে একটু নিচে নামাবেন, এখানে ক্লিক করে অ্যারো চাপ দিবেন, নিচে নামাবেন। তারপরে এখানে কন্ট্রোলার আইডি এমটি আছে, এখানে আপনি ডিসপ্লে, ওকে, ডিসপ্লেতে ওকে এমটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে এই যে ডিস্ক দেখতেছেন, এটা সিলেকশন করবেন, করে সোর্স ডিস্ক ফাইল সিলেক্ট করে আমি যেখানে কালিটা ডাউনলোড করে রাখছি আইএসও ফাইল, সেটা এখানে সিলেক্ট করব। তো দেখবেন সিলেকশন হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি স্টোরেজ যাব, স্টোরেজ আর ওই যে ওইটা ডিসপ্লের মধ্যে সেম একই, সিলেকশন হয়ে গেছে। তারপরে আমি একটু নিচে যাব, স্টোরেজ, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস চেঞ্জ করবেন, নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আপনি ব্রিজ অ্যাডাপ্টার করে দিবেন। নেট দিলে কি হবে, আপনারা নেট অনেক সময় প্রবলেম করে, এখানে ব্রিজ দিলে বেটার, ওকে। তারপরে দিবেন নেটওয়ার্ক, দেওয়া হলো ব্রিজ। মানে আপনি দেখা গেছে আপনার ল্যাপটপে যে ল্যান বা ওয়াইফাই যা ইউজ করেন, সেটা সে শেয়ার হিসেবে হোক বা কনভার্ট করে ও ইউজ করতে পারবে ইন্টারনেট। তাহলে সিরিয়াল, এখানে শেয়ার। তো আরেকটা জিনিস অবশ্যই চেঞ্জ করবেন, সেটা হচ্ছে ডিসপ্লের মধ্যে অবশ্যই এক্সটেন্ডেড ফিচার এনাবল 3D অ্যাক্সেলারেশন, এটা টিক দিবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা যদি টিক না দেন অনেক সময় কাজ করে না, প্রবলেম দেখা দেয়। তো এটা টিক দিয়ে দিবেন অবশ্যই, টিক দিয়ে তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখবেন আমি কিন্তু আইএসও সবই সিলেকশন করা হয়ে গেছে। এখন স্টার্ট দেব। এখন যে ইরোরটা দিছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইরোরটা ম্যাক্সিমাম এখন সবার ল্যাপটপে দিয়ে থাকে প্রায়। তো এই ইস্যুটা সলভ করার জন্য আপনার এক জায়গায় যেতে হবে, সেটা কোথা থেকে সলভ করব চলেন দেখি। এই ইরোরটা এখন ওরাকল ভার্চুয়াল বক্স আপডেট যে ভার্সন, এটার মধ্যে দেখা দিচ্ছে বেশি। তো আমরা এটা সলিউশন করবো এখন, কারণ এটা যদি আপনি না সলিউশন করেন তাহলে করতে পারবেন না। তাহলে আমরা এখন এটা সলিউশনে যাব, ওরাকল ভার্চুয়াল বক্সটা ক্লোজ করে দেব। আপনার ওরাকল ভার্চুয়াল বক্সটা ইনস্টল হয়েছে দেখবেন সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলসে যাবেন। প্রোগ্রাম ফাইলসে গিয়ে ওরাকল দেখবেন, ওরাকল এই যে এখানে দেখতে পাচ্ছি, ওরাকলে গিয়ে ভার্চুয়াল বক্স, তারপর হচ্ছে ড্রাইভার, তারপর হচ্ছে বি বক্স সাব, হ্যাঁ, বি বক্স সাবসের মধ্যে 2 নম্বর আইএনএফ, বি বক্স সাব আইএনএফ, এটা রাইট বাটন সাব দিবেন সিলেকশন করে, তারপর ইনস্টল দিবেন। এটার কারণে ওই এররটা দিছিল। দেন দা অপারেশন কমপ্লিট সাকসেসফুলি, আমার ওই অপারেশনটা অ্যানেবল হয়ে গেছে, মানে সাকসেসফুলি অ্যানেবল হয়ে গেছে। আমি এখন ওই ওরাকল ভার্চুয়াল বক্সে সেট আপ দিতে পারবো। রাইট বাটন চাপ দিয়ে স্টার্ট দেবে, এখন দেখবেন। আচ্ছা, এই ইরোরটা দেখছেন, আমি অপারেশনটা চালু করার পরে এই ইরোরটা আসছে, কারণ হচ্ছে আমার ল্যাপটপে অবশ্যই রিবুটিং দেওয়া লাগবে। রিবুট দেওয়ার পরে এটা কাজ করবে। তাহলে আমি এখন যাই, রিবুট দিই, আমার ল্যাপটপটা এখন রিবুট দেব। ভিবক্স ভিবক্স সবটা ইনস্টল করার পরে রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দেওয়ার পর আমরা এখন ওরাকল বক্সটা ওপেন করব। ওপেন করে স্টার্ট দেব, হ্যাঁ, দেখব কাজ করে কিনা।
তো দেখছেন লোডিং হচ্ছে। তো ওকে, আমাদের ওই ইস্যুটা সলভ। ওই ইস্যুটা দেখবেন ম্যাক্সিমাম অনেকের কম্পিউটারে প্রবলেম হয়। তো ওইটা হচ্ছে আপনার ওইরকম ভাবে সলভ করতে হবে। তো আমরা এখন ওই ইস্যু সলভ করার পরে এখানে আসলাম। এখানে দেখবেন যে কয়টা অপশন আছে মেনু, এবং গ্রাফিক্যাল ইনস্টল আর এস ইনস্টল। ইনস্টল হচ্ছে আপনি গ্রাফিক্যাল পরবর্তী ডেস্কটপ মোড পাবেন না, হ্যাঁ। তা আমি শুধু কমান্ড লাইন ইউজ করতে হবে। আর গ্রাফিক্যাল ইনস্টল দিলে আপনি উইন্ডোজ 11 বা 10 এর মতো যেভাবে ইউজ করতে পারেন ঠিক সেভাবে ইউজ করতে পারবেন। আর শুধু ইনস্টল দিলে আপনি দেখা গেছে শুধু কমান্ডের মাধ্যমে ইউজ করতে হবে। তো যাই হোক, আমরা প্রথমটাই ইন্টার দিব, মাউসে ক্লিক করব না। মাউসে ক্লিক করলে আপনার অন্যদিকে চলে যাবে, অন্যরকম চলে আসবে। আমরা সিলেকশন উপরটা করে ইন্টার চাপ দেব। তো কয়েক সেকেন্ড সময় নিবে প্রথমে। তো আমি আবারও বলছি, এখানে মাউস ক্লিক করে আপনারা ইনস্টল দিবেন না। ইন্টার দেওয়ার পর আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করবেন। আপনি ইন্টার দেওয়ার পর দেখবেন এরকম স্ক্রিন আসছে। এরকম দেখবেন। তো কন্টিনিউ দিবেন, এখন শুধু কন্টিনিউ দিয়ে দেবেন। ইউনাইটেড স্টেট কন্টিনিউ, ডিফল্ট। ডিফল্ট আমরা ইনস্টল দিয়ে থাকবো, যা আছে কন্টিনিউ। তো এখন কিছুক্ষণ সময় নিবে। তো এখন আমরা হোস্ট নেম যা আছে তাই থাক, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। হোস্ট নেম কালি, ডোমেন নেম কিছু দেওয়ার দরকার নাই। এখানে একটা ইউজারের নাম দিলাম, ধরেন আমার ইউটিউব চ্যানেল নাম দিলাম ইউনিক টি পয়েন্ট। আর ইউজার নেম একই থাকবে। পাসওয়ার্ড দিলাম কালি। দেখবেন এখানে পাসওয়ার্ড দিলাম কালি, ঠিক আছে। কন্টিনিউ দিলাম, এখানে কন্টিনিউ। তো এখন আমরা গাইডেড ইউজার ইন্টার ডিস্ক এটাও দিতে পারেন, চাইলে সেকেন্ডও দিতে পারেন। আপনার প্রথমটাই সমস্যা হলে সেকেন্ডটা দিবেন, হ্যাঁ। আমরা প্রথমটা দিলাম। এখানে 21 GB ইউজ করবে, ডিফল্ট ভাবে। সিলেকশন কন্টিনিউ করলাম, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ। এখন আমরা ইয়েস দেব। কিছুক্ষণ সময় নিবে, তা আপনারা একটু ওয়েট করুন। তার মাঝখানে আমি একটা জিনিস আপনাদের দেখা দেই। ভিডিওর মাঝখানে আমি আপনাদের একটা বিষয় বলে রাখি। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমে দেখেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আইটি জবের বা কিংবা খুঁটিনাটি যে বিষয়গুলো জানতে পারবেন, কিংবা আপনি আমাদেরকে কমেন্ট করে বা কোনো কিছু প্রবলেম পড়লে জানাতে পারেন। সেই অনুসারে আমি হেল্প করার চেষ্টা করব। একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে থাকবেন। তো এগুলো ইনস্টল হওয়ার পরে এই অপশনটা আসবে। আপনারা চাইলে এখানে এই দুইটাও দিতে পারেন, কিংবা শুধু জেনম
একটা ভার্সন চাইলে এটা উঠেও দিতে পারেন। ওকে, ডেস্কটপ এনভায়রনমেন্ট আমি এটাও রাখতে পারি, এটাও রাখতে পারি, চাইলে দুটোই রাখতে পারেন, সমস্যা হয় না। তো আমি প্রথমে এটা দিয়ে দিলাম। হুম, যে নামটা ভালো, ওইটা থেকে এটা ভালো, এই জন্য মানুষ বেশিরভাগ এটা ইউজ করে। তো দুইটা দিলেও যে কোনো একটা হবে, এটা কিনা ডিফল্ট, ডিফল্ট এটা নিয়ে নিবে। আমি যে নামটা দিলাম, এখানে একটু একটু ভালো সময় নিবে, আপনারা ধৈর্য ধরুন, কারণ এখানে লাস্ট লাস্ট স্টেজ, প্রায় শেষের দিকের যে ইনস্টলেশন সেটা হবে, তো একটু সময় লাগবে। ওই ইনস্টলেশন অনেকক্ষণ সময় পরে আপনার যখন এইটুকু এখানে আসবে, তখন এখানে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিয়ে ইন্টার ডিভাইস ম্যানুয়ালি সিলেক্ট না করে নিচের যেটা আছে হার্ড ডিস্ক, ওইটা সিলেকশন করে দিবেন। খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা। কন্টিনিউ। এখন আর বেশি সময় লাগবে না, এই কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে আপনার কমপ্লিট। তো ধৈর্য ধরেন, আমি ইউটিউব রেকর্ডে নিচ্ছি না। তো এখন দেখবেন যে আপনার ফিনিশিং হচ্ছে। অবশেষে ইনস্টলেশন ফিনিশ হলো। আর রিবুট চাপে আপনি কন্টিনিউ দিবেন, রিস্টার্ট নেবে এটা। তো রিস্টার্ট নেওয়ার পর দেখবেন চালু হচ্ছে। হুম, তো এখন এটা আসার পর আপনি ইন্টার অটোমেটিক চালু হবে, কোনো কিছু করা লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের রিস্টার্ট নেওয়া চালু হওয়ার পর এখানে যে নাম দিয়েছিলাম ইউজার নেম, এটা আসছে। এখানে ক্লিক করব, ক্লিক করার পর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম কালি, সেটা দিলাম। এখন দেখবেন আমার কালি লিনাক্সটা চালু হয়ে গেছে। তো এই ভিডিওটা যারা বিগিনার তাদের একটু গুছিয়ে আস্তে আস্তে বানালাম। আর আমিও কন্টেন্ট ক্রিয়েটর নতুন, তো অনেক কিছু বুঝিয়ে বলতে একটু ভুল ত্রুটি হয়েছে, বা একটু সময় বেশি লাগছে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তী কি কি ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। হুম, এখানে দু একটা বিষয় বলে রাখি, আপনি এরকম দেখে কাজ করতে দেখা গেলে আপনার একটু অসুবিধা হবে। হ্যাঁ, ক্লোজ করে দিলাম নোটিফিকেশন। এরকম যদি হয় তাহলে কাজ করতে মজা পাবেন না, তখন কি করবেন, ভিউ থেকে ফুল স্ক্রিন করবেন। আর এখানে যে বিষয়গুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো এখন যে জিনিসটা দরকার সেটা ভিউতে গিয়ে ফুল স্ক্রিন করে দিবেন। এখন দেখবেন ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এখন আপনারা কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন। হুম, এটা হচ্ছে টার্মিনাল। তো টার্মিনাল আসছে, ইউনিটি পয়েন্ট এন্টার কালি, যেমন এলএল আছে, এমকে ডিরেক্টরি তৈরি করলাম একটা, যে টুডে, আবার এলএল দিলাম বা এলএস দিলাম, টুডে সিডি টুডে,
দিয়ে আমি কি করলাম, 2D তে চলে গেলাম। তো এরকম ভাবে আপনারা টেস্ট করতে পারেন। আর একটা বিষয় করে নেবেন যে আপনারা প্যাকেজগুলো আপডেট দিয়ে নেবেন, sudo apt আপডেট আর ডাবল এন এম্পারস্যান্ড sudo apt আপগ্রেড -y দিয়ে প্যাকেজগুলো আপডেট করে নেবেন। আমি এখন আপডেট করতেছি না, কারণ সময় লাগবে। আহ, তারপর হচ্ছে আপনি এখানে শাটডাউন করার জন্য এই যে এটা শাটডাউন, হ্যাঁ। আর এখানে যে অনেকগুলো বিষয় আছে, এখানে আপনারা এগুলো দেখে নেবেন। ওই যে বিষয়গুলো আপনার দরকার সেগুলো দেখবেন। আর এখানে ফুল স্ক্রিন করা আছে, আপনি চাইলে এর নিচে দেখবেন ভিউ মেনু বার আছে একটা, এখানে ক্লিক করে আপনি ছোট করতে পারবেন। এখানে ক্লিক করলাম, এখন ছোট হয়ে গেছে। এখন আমি ছোট করে দিতে পারতেছি। তো এরকম ভাবে আপনি এই কালি ডিনার দিতে পারবেন। আর এখন আমি শাটডাউন করে দিব, পাওয়ার অফ। পাওয়ার অফ করে দিলে আপনার এটা মেমোরি জায়গা কম খাবে। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার উপকারে আসে, তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। তো আজকে পর্যন্তই, টাটা, বাই বাই।